ঠিক আছে ঠিক আছে। ওই চাবিটা নাও, চাবিটা। লুকিয়ে আছে, লুকিয়ে দেবো। এই জলানো না কান্দে, জলানো না, জলান জলান। এদিকে হাতে কি হাত ঠিক আছে? ভেঙে ভেঙে যায়নি তো? ওই দেখ, এই দেখ, এই 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 আসতে। হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য অফবিট গাই। আর এখন বাজে 5:30 আর আমি বেরিয়ে পড়েছি, কারণ ভাই আজ হলো রিপাবলিক ডে ভাই, আজকে 26শে জানুয়ারি। আর আজকে আমাদের কি বাইকারদের জন্য স্পেশাল ডে রয়েছে, কারণ কি ভাই একটা রাইড হয় আমাদের প্রতি বছর এরকম সব, প্রতিবার আমরা রাইডে বেরোই আর মজা হয় ভাই। এই রাইডে আলাদাই মজা হয়, সবাই মানে ম্যাক্সিমাম সব রাইডার নিজেদের বাইক নিয়ে ভাই আসি, আমরা রাইড করি ভাই, এটা আলাদাই মজা। দেখো রাত, এখন রাত 5:30, এখন সবাই কম্বলের নিচে শুয়ে রয়েছে, ঠিক আছে। আর আমরা পাগলের মতো যারা বাইকাররা এখন বেরিয়ে গেছি ভাই রাইড করার জন্য। বেরিয়েছে তো আরও সকালবেলা, বাড়ি থেকে অনেকটা চলে এসেছি আমি অলরেডি। তারপরে উঠেছে তো আরও সকালবেলা, উঠে ফ্রেশ হলাম, রেডি ফেডি হলাম, তারপরে বেরোলাম। বিল লাগবে না, চলো তেল ভরানো কমপ্লিট হয়ে গেছে, এবার আর কোনো ঝামেলা নেই, এবার রিল্যাক্সে যাওয়া যাবে। গাড়িতে তেল থাকলে আর গাড়িতে কোনো প্রবলেম না থাকলে কোনো প্রবলেমই নেই, পুরো রিল্যাক্স রিল্যাক্স। তারপরে তো ইয়ামাহার উপরে বিশ্বাস আছে আমার যে কুছ ভি হো ঝুলায়েগা নেহি ইয়ে হামকো। আমরা চলে এসেছি ভাই বেলঘড়ি এক্সপ্রেস হয়ে, আর এখানে আমাদের মিট আপ হয়ে গেছে একটা ভাই আলাদাই ভাই। আজকে ফুল তামাই হবে, তামাই পুরো তামাই রাইড হবে একটা। 26 তারিখ দুটো দিন ভাই, খাতারনাক তো হবেই। হ্যাঁ একদম একদম। তো চলো আমাদের গাড়িগুলো দেখাই। এখানে দেখো G900 রয়েছে আমাদের একটা, এখানে রয়েছে পিঙ্কি বেবি ভাই R15, এখানে রয়েছে ভাই আরেকটা পিঙ্কি ভাই MT-15, এখানে রয়েছে আরেকটা ভাই আমার R15 ভার্সন 3। আমার করে তুল, গাড়িটা বার কর। লুকিয়ে সমর তিন হয়ে গেছে আলাদাই রে ভাই সাহেব। এই জলানো না কান্দে, জলানো না, জলান জলান। ভাই কি করে হলো, দুটো কি মানে ইয়ে হয়ে গেছে নাকি? ছেলে জল 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 জল। ওঠো ওঠো ওঠা ওঠা ওঠাও, এদিকে পারলে বাইরে করে দাও, এদিকে বাইরে। হাতটা গেছে, হাতটা মানে কিছু হয়েছে। এই সামনে হসপিটাল আছে। পায়ে জলটা দাও দাদা, পায়ে জলটা দাও। কোথায় লেগেছে? কোথায় লেগেছে? হাতে লেগেছে না? হাতে কি হাত ঠিক আছে? ভেঙে ভেঙে যায়নি তো? না না কিছু হয়নি। কোথায় ওটা হাত ফুলে গেছে, কিছু হয়নি। হাতটা ফুলছে ভাই কি অবস্থা দেখো, গাড়ি এটা ভেঙে গেছে, এটা ভেঙে গেছে, সাইডে ফেয়ারিং ভেঙে গেছে। ব্যাপারটা হয়ে গেছে, আমি রাজু আমাদের টিম সবাই এখানে মিলে চা খাচ্ছিলাম। হ্যাঁ, এখান থেকে R15 নিয়ে ওরা যাচ্ছিল, তারপরে আমাদের দেখলো, আমাদের দেখে হাত দেখাচ্ছিল, ঠিক আছে। হাত দেখাতে গিয়ে পেছন দিকে তাকিয়েছে, তাকিয়ে ওইখানটা গিয়ে ভাই পড়ে গেছে ভাই, একটা মারাত্মক সিন হয়ে গেছে, খুব খারাপ লাগছে ব্যাপারটা।
যাই হোক, চলো আমরা এখন বেরোই এখান থেকে, সেভ রাইড করি, আস্তে আস্তে যাবো। এই জন্যই আমি সবসময় বলি যে আস্তে আস্তে রাইড করো, সেভ রাইড করো। যদিও ওরাও একদম লিমিটেড, একদম আস্তেই ছিল, সে পেছনে লেডিস ছিল, ওইটাই হচ্ছে একটু চাপের। সবাই সেভ আছে, হালকা পাতলা ওই হাতে কেটে গেছে, পা একটু কেটে গেছে, পায়ে লেগেছে এই। তো চলো আমরা এখন আস্তে আস্তে এগোই। এরকম ভাবে হাত দেখাতে দেখাতে এই জায়গাটা এসে পড়ে গেছে। এই জায়গাটা ভাই মারাত্মক একটা সিন হয়ে গেল, খুব বাজে সিন। আমরা চাই না ভাই যে কোনোদিন কারো অ্যাক্সিডেন্ট হোক। লিনটা ফেলবে দেখো, তেরি ভাই, ওটা দেখতে দেখতে আমারটা তো পুরো কন্ট্রোল হারিয়ে গেল। ও ভাই লিন দেখো, লিন ফেলছে দেখো ভাই। ও হো 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 হো, ও দেখো লিন ফেলছে দেখো, এমটিটা লিন ফেলছে, সব লিনে। আমার কি বলতো বেশি চাকায় গ্রিপ নেই, ওই জন্য আমি অতটা দম পাচ্ছি না লিন ফেলার। ও চিত্তে চিত্তে বেরোচ্ছে ভাই। আমি এখানে ডানকুনি ঢুকেছি আর দাদারা বেরোচ্ছিল। হ্যাঁ, স্মোকি দাদার কথাই বলছি। দাদা অ্যাক্সিডেন্ট করেছে। দাদা প্রফেশনালি স্ট্যান্ড করে, হ্যাঁ উইলি খুব সুন্দরই করে, কিন্তু আজকে কিভাবে কি হয়ে গেছে তোমরা দেখো। আমরা ডানকুনি টোল থেকে আমরা বেরোতে চলেছি আমাদের আজাদিনের দিকে। তো যদি ফাঁকা রাস্তা থাকে তো চেষ্টা করব উইলি করার, তোমাদের সাথে দেখানোর। शेट कोई बात नहीं। ओ बाइक को ঠিক আছে আরে পপ আপ করতে গেছি, ইয়ে হয়ে গেছে। ঠিক আছে বাইকটা একটু সোজা করে দাও, একটু সোজা করে দাও। তো গাইস আমার টায়ার লিক হয়ে গেছে, ওই জন্য এখানে একটু হাওয়া দিয়ে নিচ্ছি। সামনে দিতে হবে না, ছেড়ে দাও, সামনে দিতে হবে না, পেছনটাই এই নাও দাও। চলো, আমার গাড়িটা পিক আপ লস হয়ে গেছে বুঝলে, আগের মতো সেই টানটা নেই, আমার বেরিয়ে গেল। দেখো ফিফথ গিয়ারে প্রায় তোমার 140 মতো ওঠার কথা, সেখানে 135 থেকে স্টপ হয়ে যাচ্ছে বুঝলে। 6 গিয়ার আর ভালো আছে ভাই, ভালো দাদা, আস্তে আস্তে ভাই, আস্তে ভাই, আস্তে ভাই, ভালো আছিস তো? থ্যাংক ইউ দাদা, ভালোই। সবাই আমার ভিডিও দেখিস ভাই। ও ভাই সাবস্ক্রাইব করে দেবে তাই তো? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। চলো আবার দেখা হবে সবার সাথে, টাটা। হ্যাঁ, এরকম লাইক কমেন্ট আর শেয়ার করবে, ঠিক আছে? রাস্তায় অনেক সকাল সকাল এসে সবাই দাঁড়িয়ে থাকে, ছোট ছোট বাচ্চারা। হ্যাঁ, ওদেরও বাইক ভালো লাগে আর ওরাও ফিউচারে রাইডার তৈরি হবে, তো ওদের সাথে না দাঁড়ালে হয়। আমি যখনই রাইডে বেরোই সবার সাথে হ্যাঁ কথা বলা, সবার সাথে ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করি। কারণ তো ভাই এ দেখো 62,991, মানে 63,000 চলে গেছে। আরেকটা R15 63,000, মানে অনেক বড় ব্যাপার। লাদাখ থেকে শুরু করে ভাই কত জায়গায় কিভাবে চষে বেরিয়েছি বলো তো, পাহাড় পর্বত, নদী নালা, সমুদ্র, কোনো জায়গায় ছাড়িনি গাড়িটাকে। ওই দেখ এই আসতে, ওই দেখ এই আসতে, কি অবস্থা। ও ভাই ভিড় দেখো ভাই, আজাদিন দা ভাই আলাদা লেভেলেরই কেস তো ভাই।
বাইক রাখার জায়গা কই ভাই? আমরা চলে এসেছি আজাদিন ধাবা, আর এখানে ভাই ভাই ব্রাদারটা দেখো এখানে। তো ভাই ফাইনালি আমরা বেরোলাম ভাই আজাদিন ধাবা থেকে। এসছি ভাই, সবার সাথে কথা বললাম, ফটো তুললাম, তারপরে এখন বেরোচ্ছি। বছরও খেতে পারিনি, তো আমরা যাব সামনে খেতে। এখানে তো খাওয়ার মতো সিন না, কারণ এখানে ভাই প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। এই ভিড়ের ভিতরে ভাই খাওয়ার মতো না, খাওয়া যায় না, সিট পাওয়া যায় না। তার জন্য সামনে চলো, সামনে গিয়ে খাবো আমরা। ভাই অনেকক্ষণ টাইম কাটালাম এখানে, রিলস বানালাম আমরা, তারপরে এখন আস্তে আস্তে এখন বাড়ির দিকে যেতে হবে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করে দিই। তোমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।